হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টুইন ফিজিক্স। আজ আমাদের আলোচনার টপিক ক্লাস 12-এর ছায়াপ্রকাশনী বই থেকে যে সলিউশন সিরিজটা চলছিল তার আজকে ধারকত্ব ও ধারক অধ্যায় থেকে এমসিকিউ #7। আজকের ভিডিওতে আমরা পরবর্তী আরও 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। এবার সেটা হবে 49 থেকে 56 এই 8টা প্রশ্ন নিয়ে আলোচনা করব। আবারও বলি যে যে বিষয়গুলো অনেক সোজা বা মুখে বলে দিলে হয়ে যাবে সেই জিনিসগুলো আমি এক্সিকিউট করে পেরিয়ে চলে যাব। আর যদি একদম ডিটেলসে জানতে চাও তাহলে আগের বছরের তুমি সার্চ করতে পারো যে তোমার ধারকত্ব ধারক এমসিকিউ সলিউশন ছায়াপ্রকাশনী বাই টুইন ফিজিক্স, আরামে পেয়ে যাবে, কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তো যাই হোক, ব্যাপারটা কিছুটা এরকম যে 49-এর প্রশ্নটা কি বলেছে একটু দেখো, হিন্টস দিয়েছে, একটু ধরিয়ে দিই তারপর চলে যাব। C1 ও C2 ধারকত্ব বিশিষ্ট দুটি ধারককে একটি ব্যাটারির সঙ্গে সংযুক্ত করা হলো। C1 এর মধ্যে বায়ু এবং C2 এর মধ্যে পরাবৈদ্যুতিক পদার্থ থাকলে নিচের কোনটি সঠিক? আচ্ছা, চার্জের হিসাবে জানতে চেয়েছে যে কার চার্জ ইয়েটা হবে। আচ্ছা, C2 তে কি আছে? পরাবৈদ্যুতিক ধ্রুবক ইউজ করা হয়েছে, তাহলে C2টা বেশি হবে, C1টা কম হবে। যার ধারকত্ব বেশি তার মধ্যে আধান ধরে রাখার প্রবণতাও বেশি, তাই Q2 বেশি হবে, Q1 কম হবে। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, অপশন নাম্বার বি। নতুন করে বলবার মতো কিছু নেই এটাতে। 50তে কি বলেছে? একটি তড়িৎ কোষের সাহায্যে সি ধারকত্বের ধারককে আহিত করা হলো ও পরে তড়িৎ কোষটি বিচ্ছিন্ন করা হলো। কোষটির তড়িৎচালক বল ভি এবং ধনাত্মক পাত্রীতে প্লাস কিউ আধান দেওয়া হলো। আচ্ছা, ধারকের নতুন প্রান্তীয় বিভবের মান কত হবে? আচ্ছা, তাহলে তড়িৎচালক কোষটির যে তড়িৎচালক বল ছিল সেটা ছিল ভি, তড়িৎ কোষের সাহায্যে তারপর বিচ্ছিন্ন করা হলো। তাহলে প্রথমে ওই তড়িৎচালক বলটা কত ছিল? ভি, অর্থাৎ ওই ধারকের দুই প্রান্তের বিভব প্রভেদটা ছিল ভি। এবারে ভি হয়ে গেছে, ব্যাটারি ডিসকানেক্ট করে দিয়েছে। ব্যাটারি ডিসকানেক্ট করার পরে ব্যাটারির থেকে যেটা পেয়েছে সেটা তো থাকবেই, তার সাথে যে জিনিসটা স্টোর হবে সেটা হবে Q/2C। কেন Q/2C হলো বোঝাই একটু। Q/2C-টা কেন যোগ হলো? প্রথমেরটা কেন হলো সেটা বোঝাতে পারলাম, যে প্রথমে যেহেতু ব্যাটারিটা কানেক্ট ছিল তার জন্য ব্যাটারি থেকে যে পরিমাণ বিভব প্রভেদ পাবে বা ইএমএফটা পাবে সেটা ভি হলো। এবার Q/C হওয়ার কথা নতুন বিভবটা না, একেবারে তা না। একটা প্লেটকে যদি কিউ দেয়, একটা প্লেটকে প্লাস কিউ পরিমাণ চার্জ দিয়েছে, ও কিন্তু সাথে সাথে ডিস্ট্রিবিউট করে পরে এখানে প্লাস Q/2 আর এখানে প্লাস Q/2 কিন্তু ডিস্ট্রিবিউট করে নেবে, কারণ দুটোই প্লেটে ইকুয়াল অ্যামাউন্টের চার্জ থাকে, ধারকের একটা নিয়ম। তাহলে নতুন যেটা বিভব তৈরি হবে, নতুন বিভবটা ভি ড্যাশ, সেটা হবে চার্জ Q/2 ডিভাইডেড বাই তার ধারকত্ব। চার্জ আপন ধারকত্ব সেটা একটা বিভব প্রভেদ দেয়। এখান থেকে Q/2C-টা এলো, যেহেতু চার্জটা অর্ধেক হয়ে যাবে, দুটো প্লেটে অর্ধেক ভাবে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। অপশন নাম্বার সি ইজ কারেক্ট। 51 বলেছে বায়ুর পরিবর্তে একটি পরাবৈদ্যুতিক মাধ্যম প্রবেশ করালে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 4 মাইক্রোফ্যারাড থেকে 80 মাইক্রোফ্যারাড হয়ে গেল, মাধ্যমটির পরাবৈদ্যুতিক ধ্রুবক কত? না 20। সোজা কথা, কত হয়েছে? 4 থেকে 80 হয়ে গেছে। কত গুণ বেড়েছে? 20 গুণ বেড়েছে। আর এই বাড়াটা একমাত্র হবে কার জন্য? কে এর জন্য, বা পরাবৈদ্যুতিক ধ্রুবকটার জন্য। তাহলে এটা 20 হয়ে যাবে, অপশন নাম্বার বি। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, পরিষ্কার। 52তে বলেছে যে একটি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব 8 পিকোফ্যারাড। পাত দুটির মধ্যবর্তী দূরত্ব অর্ধেক করলে মধ্যবর্তী অঞ্চলে 5 পরাবৈদ্যুতিক ধ্রুবকের একটি মাধ্যম প্রবেশ করালে ধারকত্ব কত হবে? প্রথমে 8 পিকোফ্যারাড ছিল, হলো। এবার দূরত্ব যত কমাবো তত কিন্তু ধারকত্ব বাড়বে, কারণ আমরা জানি যে ধারকত্ব C = হয় Ka/ε0/d। এবার ডিটা নিচে আছে, ডিটাকে কমিয়ে অর্ধেক করলাম, ধারকত্ব বেড়ে দ্বিগুণ হয়ে যাবে, অর্থাৎ দ্বিগুণ হলো। আবার আর একটা কে পরাবৈদ্যুতিক বিশিষ্ট, কে এর মান দিয়েছে 5, তাকেও আবার প্রবেশ করা হলো, সে আবার বাড়াবে, তাহলে এর জন্য দ্বিগুণ বাড়বে, এর জন্য 5 গুণ বাড়বে, তাহলে 5 দুগুণে 10 মানে হচ্ছে 80 পিকোফ্যারাডে কনভার্ট হয়ে যাবে। নতুন যে ধারকত্বটা হবে সেটা 80 পিকোফ্যারাড হয়ে যাবে। অপশন নাম্বার বি। সোজাই দিয়েছে, কোনো প্রবলেম নেই। এরপর দেখো, এরপরে বলেছে, এর পরেরটাতে হিন্টস দেওয়া আছে, একটু ধরিয়ে দিই। প্রদত্ত বর্তনীতে 53, প্রদত্ত বর্তনীতে 2 মাইক্রোফ্যারাড ধারকের আধান Q2 পরিবর্তিত হয় যখন সি এর মান 1 মাইক্রোফ্যারাড থেকে 3 মাইক্রোফ্যারাড পর্যন্ত বাড়ে। নিচের যে ছবিটি বা যে চিত্রটি সি এর অপেক্ষক হিসাবে Q2 কে নির্দেশ করে,
অর্থাৎ সি এর সাথে কিউ টুকে ড্র করতে হবে, সি ভার্সেস কিউ টু। হলো, সিটা বেড়ে 1 থেকে 3 হয়েছে, সিটা কিরকম হয়েছে, 1 থেকে চেঞ্জ হয়ে 3 হয়েছে। হলো, তাহলে বলছে যে কিউ টু যে কিনা 2 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তের 2 মাইক্রোফ্যারাড ধারকের দুই প্রান্তের আধান, তার কিরকম পরিবর্তন হবে না হবে, এটা হচ্ছে ব্যাপার। তো প্রথমত দেখো এখানে কিভাবে করেছে, 1 আর 2 এর তুল্য ধারকত্ব বার করেছে, প্যারালালে আছে, এবং তার সাথে সিটা আছে সিরিজে, এইভাবে করেছে, এবং তুল্য ধারকত্ব বার করেছে, সি ইকুইভ্যালেন্ট বার করেছে কিভাবে, 2 এর 3, 3 এর সাথে সি আছে সিরিজে, তাহলে 3c/3 + c, এটা তুল্য ধারকত্ব, বলো হ্যাঁ। এবার তাহলে চার্জ কতটা নির্গত হবে, কিউ ইকুইভ্যালেন্ট, মোট চার্জ কত নির্গত হবে না, কিউ সমান সিবি, সি ইকুইভ্যালেন্ট ইন্টু ভি, ভি এর জায়গাতে কত আছে, ই দেওয়া আছে, তাহলে কত হবে 3c ডিভাইডেড বাই 3 + c গুণিত ই। এই পরিমাণ চার্জ ব্যাটারি থেকে নির্গত হবে, এই পরিমাণ চার্জ সিতে তো যাবে, সিতে যাওয়ার পরে দুটো ভাগে ভাগ হয়ে যাবে, একটা যা হবে, একটা তার দ্বিগুণ হবে। তাহলে এটাই 1 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তে যে পরিমাণ চার্জ থাকবে সেটাকে ধরছি কিউ1, এবং তার মান হবে এর ঠিক, একে যদি 1/3 অংশ দিয়ে ভাগ করি তাহলে সেটা দাঁড়াবে মানে c/3 + c ইন্টু ই। আর যদি আমি বলি যে 2 মাইক্রোফ্যারাডের দুই প্রান্তে চার্জ যেটা হবে কিউ2, সেটা হবে এর ঠিক দ্বিগুণ, মানে 2/3 অংশ, এটা হবে 1/3 অংশ কেটে গেল, আর এটা হবে 2/3 অংশ, 2/3 অফ c/3 + c গুণিত 3c/3 + c, এটা 3 3 কেটে যাবে, তুলে দাও এটাকে, এটা 1 অংশ, এটা 3 অংশ, যদি যোগ করো তাহলে কত হয়ে যাবে না 3 অংশ হয়ে যাবে। দেখো তাহলে 3c/3 + c ইন্টু ই ফিরে পাবে, কিউ1 + কিউ2 করো, দেখো তুমি কিউ ইকুইভ্যালেন্ট পেয়ে যাবে। তাহলে এই পরিমাণ চার্জটাই তো কিউ2, এটা দরকার নেই, এই পরিমাণ চার্জটাই তো কিউ2। এবার সি যখন হচ্ছে 1, তখন কিউ2 এর মান কত, কিউ2 সি যখন 1/3 আর 4 ইন্টু ই, তার মানে হচ্ছে ই/2। হলো, আর কিউ2 কখন, যখন সি এর মান হচ্ছে 3 হলে 3/6, মানে 1/2, 2 কেটে গেল, মানে ই/2 থেকে ই হলো। তাহলে তোমার কি দাঁড়াবে ব্যাপারটা, ই/2 থেকে ই হলো, অর্থাৎ কিউ2 এর মান বাড়ে, সি এর মধ্যমান 2 মাইক্রোফ্যারাড এর জন্য কিউ2 এর মান, আচ্ছা 2 মাইক্রোফ্যারাডটাও নিচে, সি এর মান একবার 1 বসালাম, একবার 3 বসালাম, আর একবার 2ও বসাতে হতে পারে, দুইটা বসিয়ে দেখে নাও, দুইটা বসিয়ে দেখে নিলে তুমি যেটা পাবে কিউ2 এর মান, এই যে কিউ2 এর এই জায়গাটাতে যদি বসাও, তাহলে কিউ2 এর মান 2 বসালে কত পাবে, 2/5, মানে 4/5 ইন্টু ই, 4/5 ইন্টু ই। তাহলে কিউ2 এর প্রত্যেকটা মান কিন্তু আমি পেয়ে গেলাম, কার সাথে ম্যাচ করছে দেখো। আচ্ছা কিউ যখন 0 বা সি যখন 0, তখন দেখো না কত, সি যখন 0 তাহলে 0/সামথিং মানে 0, তাহলে সি যখন 0 কিউ2ও কিন্তু 0, তাহলে মূলবিন্দু থেকে শুরু হবে, প্রথম কথা মূলবিন্দু থেকে কেউ শুরু হয়েছে, কেউ শুরু হয়নি, তাহলে কি করা যায়, হলো ই2 ও ই এর মধ্যমান হচ্ছে 3e/4, যে কিনা 4e/5 এর থেকে কম, সুতরাং সি এর বৃদ্ধির সাথে কিউ2 এর বৃদ্ধি সরল রৈখিক নয়। আচ্ছা আচ্ছা, এই জিনিসটা জানতে চেয়েছে, এই যে সিটা 1 থেকে 2 হলো, সিটা 1 থেকে 2 হলো, তাহলে কিউ2টা কিরকম হচ্ছে, কিউ2টা যখন 1, মানে সি যখন 1, কিউ2 তখন এটা, যখন 1 বাই এটা, হ্যাঁ মানে ই/2, তাহলে ওর বৃদ্ধিটা হচ্ছে ই/2 থেকে চেঞ্জ হয়ে, সি যখন 2 তখন হচ্ছে 4/5 ই, এই বৃদ্ধিটা স্মুথলি হচ্ছে না। আবার সি যখন 2 থেকে 3, তখন কিন্তু কিউ2 এর বৃদ্ধিটা হচ্ছে 4/5 ই থেকে চেঞ্জ হয়ে তোমার হচ্ছে এটা ইতে কনভার্ট হচ্ছে, অর্থাৎ এই যে চেঞ্জেস গুলো, এখানকার চেঞ্জেস দেখো, এখানকার চেঞ্জেস দেখো, চেঞ্জেসটা বার করে নাও, অসুবিধা নেই কিছু, নেগেটিভ হলে নেগেটিভ আসবে, পজিটিভ হলে পজিটিভ আসবে, যাই হোক। প্রথম কথা কিউ2 বাড়ছে না, দেখো সি বাড়ার সাথে সাথে কিউ2টা বাড়ছে না, প্রথমে ই/2 ছিল, লাস্টে ই হলো, অর্থাৎ বাড়ছে, এটা তো শিওর। তাহলে এখানে নেগেটিভ আসবে, মানে 4/5 থেকে 1/2 বিয়োগ করা উচিত ছিল। যাই হোক, আমি যদি চেঞ্জেসটাই নির্ণয় করি 10, তাহলে 5 - 8, মানে -3/10 ই, মানে চেঞ্জেসটা হচ্ছে ই/3/10। এখানে চেঞ্জেসটা যদি লক্ষ্য করো তাহলে হচ্ছে 1/5 ই, 1 - 4/5 হুইচ ইজ 1/5 ই। তাহলে এটাকে আমি ধরতে পারি যে 2/10 ই, তাহলে একবার হচ্ছে 3/10, একবার হচ্ছে 2/10, অর্থাৎ বৃদ্ধিটা কিউ2 এর যে বৃদ্ধিটা বাড়াটা, সেটা কিন্তু স্মুথলি বাড়ছে না, মানে স্ট্রেট লাইন তো হবে না, স্ট্রেট লাইন কোনোটা আছে, স্ট্রেট লাইন একটা আছে, একটা হলো না, হলো প্রথম দিকে কিউ2 এর অপেক্ষাকৃত বেশি হয়, এই বৃদ্ধিটা বেশি, দেখো 3/10 ই, পরেরটা কিন্তু 2/10 ই, তাহলে প্রথমে কিউ2 এর বৃদ্ধিটা বেশি,
ঠিক আছে, তাহলে প্রথমে কোনটার Q2 এর বৃদ্ধিটা বেশি? এক্স অক্ষ বরাবর নিচে সি আর ওয়াই অক্ষ বরাবর নিচে Q2। ওকে, ক্লিয়ার হলো? তাহলে যদি তুমি লক্ষ্য করো তাহলে এখানে বলছে অপশন নাম্বার বি, বিটা দেখো 1 আর 3 মানে এইভাবে ধরেছে, সি যখন 0 তখন 0, অর্থাৎ এটা মিল খাবে, এখানে গিয়ে পরে মিল খাবে। যাই হোক, আমাদের এইটুকু অঞ্চলটাই দেখতে বলেছে, এটা 1 এটা 3, তো 1 থেকে 3 এর বৃদ্ধিটা অনেকটা বেশি 1 থেকে 2 এর, এটা 2, 1 থেকে 2 এর বৃদ্ধিটা অনেক বেশি, আর 2 থেকে 3টা কিন্তু একটু হলেও কিন্তু কি হয়েছে, কাট হয়েছে, খুব একটা বৃদ্ধি পায়নি। দেখো 2 থেকে 3-এ 2 এখানে 3 এখানে এইটুকু বৃদ্ধি পেয়েছে, আর সেখানে 1 থেকে 2 এর বৃদ্ধিটা কিন্তু এতটা। অন্য আরো যদি কোনো লেখচিত্র লক্ষ্য করো তাহলে বৃদ্ধিটা এতটা দেখতে পাবে না। দেখো সি নাম্বারটাতে ওই 2 থেকে 3 এর বৃদ্ধিটা অনেকটা বেশি, তা তো নয়। আচ্ছা, ডি নাম্বারটাতে ওই 1 থেকে 2 এর বৃদ্ধিটা বেশি আর 2 থেকে 3 এর বৃদ্ধিটা অনেকটাই কম। যাই হোক, এই গ্রাফটা আমার ঠিক পছন্দ মতো হলো না, এটা বৃদ্ধিটা অনেকটা বেশি, এটা অনেকটা বেশি দেখাচ্ছে যদিও। ও, এখানে তো Q2 কমছে, কমার তো কোনো প্রশ্ন নেই, তাই হলো না। ডিটা হলো না কারণ Q2টা কমছে ধীরে ধীরে, তাই হলো না। আর সিটা হলো না কারণ সিতে 1 মাইক্রোফ্যারাড থেকে 2 মাইক্রোফ্যারাডের যে বৃদ্ধিটা অনেক কম, 2 থেকে 3 এর বৃদ্ধিটা অনেক বেশি, যা কিন্তু নয়। তাই একমাত্র বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। এইভাবে তোমাকে অপশন এলিমিনেট করে করতে হবে, তার জন্য এটা কিন্তু জেই মেন 2015 প্রশ্ন। এমনি তো দেয়নি প্রশ্নটা। 54, একটি সমান্তরাল পাতধারকের মধ্যে K2 যে কিনা K1 এর চেয়ে বড়, না, পাতধারকের মধ্যে K1 এবং K2 পরাবৈদ্যুতিক ধ্রুবক বিশিষ্ট দুটি পাতলা পরাবৈদ্যুতিক পাত ঢোকানো হলো। নিচের কোন লেখচিত্রটি দ্বারা পি প্লেট থেকে ডি এর সঙ্গে তড়িৎ ক্ষেত্র ই এর পরিবর্তন সূচিত করা যায়? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ডের সাথে তোমার দূরত্বের পরিবর্তনটা কিভাবে লক্ষ্য করা যাচ্ছে? আচ্ছা, ইলেকট্রিক ফিল্ড যেই পরাবৈদ্যুতিক ধ্রুবক চলে আসে বা পরাবৈদ্যুতিক মাধ্যম চলে আসে, সেই কিন্তু কমিয়ে দেয়, এটা সবসময় মাথায় রাখবে। যদি কোনো প্রান্তে বা যদি কোনো জায়গাতে ধরো এইভাবে একটা ইলেকট্রিক ফিল্ড আছে, এটা কত হচ্ছে 54। ধরো যদি কোনো জায়গাতে এমনি একটা প্লেট আছে, এই প্লেটের এখানটাতে ইলেকট্রিক ফিল্ড দেওয়া আছে, কত দেওয়া আছে ই। এবার একটা স্ল্যাব ঢোকানো হলো, এমন স্ল্যাব ঢোকানো হলো যার পরাবৈদ্যুতিক কনস্ট্যান্টটা হচ্ছে কে, সাথে সাথে ইটা চেঞ্জ হয়ে পড়ে ই বাই কে হয়ে যাবে, অর্থাৎ এ সবসময় ইলেকট্রিক ফিল্ডকে কমিয়ে দেয়। কথাটা বোঝা গেল? কারণ এর নিজের মধ্যে একটা উল্টো দিকে ইন্টারনাল ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হয়, কারণ এর মধ্যে মেরুবর্তিতা আছে বা পোলারাইজেশন প্রপার্টিটা আছে, এটা হচ্ছে ব্যাপার। তাহলে যখনই আমি ডি ডিস্টেন্সটা করব, যখন ডিটা শূন্য অর্থাৎ পি প্লেটে ইটা হবে সর্বাধিক, কোনো প্রবলেম নেই। লক্ষ্য করো ই ভার্সেস ডি লেখো চিত্রটা। তাহলে ডি যখন আমি করব, ডিটা যখন শূন্য, যখন পি প্লেটে আছে, তখন ইটা কিন্তু একটা সর্বোচ্চ মানে আছে এই জায়গাটাতে। হলো যেই ডিটা একটু বৃদ্ধি করলাম, ডিটা বৃদ্ধি করার পরে প্রত্যেকের দূরত্ব কিন্তু ডিডি করে, প্রথম ডিটাতে ইয়ে হলো, পরের ডিটাতে কি আছে মানে কমে যাবে, এইখানটা হয়ে গেল। কে এর মান দেওয়া নেই, K1টা, আচ্ছা K1টা ছোট, K2টা বেশি, মানে K2টার জায়গাটাতে বেশি কমবে। আবার কি হলো, আবার ডি চলে এলো এবং বায়ু চলে এলো, সেটা এমনি হলো, ঠিক। আবার K2 এর জায়গাটাতে একটু বেশি কমবে, কারণ K2টা বেশি, ও একটু বেশি কমিয়ে দেবে। হলো, আবার তারপরে বৃদ্ধি পেয়ে আবার পরের ডিটাতে এইভাবে সেট হয়ে যাবে। বোঝাতে পারলাম? 5টা কাজ হবে, প্রথমে ডি, পরেরটাতে ডি আছে সেখানে কে আছে, পরেরটাতে নর্মাল ডি, পরেরটাতে ডি আছে বাট কে আছে মানে K2 K1, পরেরটাতে আবার ডি, 1 2 3 4 5, 5টা আছে সেগমেন্ট। অপশন নাম্বার সি এর সাথে দেখো ম্যাচ করছে, অন্য আর কোনো লেখচিত্র এই টাইপের নেই, তার জন্যই এটা একমাত্র সঠিক। বোঝাতে পারলাম? খুব ভালো প্রশ্নটা, কিন্তু প্রশ্নটা খুব ভালো। কোথাও এসেছিল কি? হ্যাঁ, AIPMT 2014। বেশ, 55 56 আর দুটো বাকি আছে। 55 বলেছে যে একটি পাতলা ধাতব প্লেট পি কে সি ধারকত্ব বিশিষ্ট ধাতব প্লেট, কিন্তু পয়েন্ট টু বি নোটেড, এইভাবে একটা ধারক আছে, সে ধারকের কর্ণ বরাবর একটা পাতলা প্লেটকে অ্যাটাচ করা হলো। এটা কি বললাম? ধাতু, পয়েন্ট টু বি নোটেড, নাহলে কিন্তু গল্পটা চেঞ্জ হতো। যে ধাতুকে অ্যাড করে দিলাম সেই এখানকার যে বিভব, এখানকার তো তাই বিভব হয়ে গেল।
অর্থাৎ দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য হয়ে গেল 0 এবং ক্যাপাসিটেন্স হয় কিউ বাই ডেল্টা ভি। দুটো প্লেটের মধ্যে বিভব পার্থক্য কিউ বাই 0 হুইচ ইজ টেন্স টু ইনফিনিটি। অর্থাৎ ধারকত্ব অসীম হয়ে গেল, অপশন নাম্বার ডি। ভালো প্রশ্ন কিন্তু। আর 56 এটা শক্তির জায়গাতে আমি ঢুকে যাচ্ছি। শক্তিটাতে কি বলেছে, 100 মাইক্রোফ্যারাড ধারকত্বের একটি প্লেটকে এত কুলম্ব আধানে আহিত করতে কৃতকার্য কত? কৃতকার্য হচ্ছে যতটা ওর মধ্যে ওয়ার্ক ডান, অ্যাকচুয়ালি ডাব্লিউডি, যতটা ওর মধ্যে পোটেনশিয়াল এনার্জি স্টোর হলো, হুইচ ইজ কিউ স্কোয়ার বাই 2c। ডাইরেক্ট সূত্র। কিউ স্কোয়ার, কিউটা কত, 8 × 10⁻⁸ তা স্কোয়ার করলে 8 × 64, 10⁻⁻18টা 10⁻⁸ 2 × 36, 2 × ক্যাপাসিটেন্স, ক্যাপাসিটেন্স 100 মাইক্রোফ্যারাড, তার মানে হচ্ছে 100 × 10⁻⁶। এটা কেটে গেল 10⁻30 হলো 2 দিয়ে 32, তার মানে হচ্ছে 32 × 10⁻32, 32 × 10⁻32 জুল। অপশন এ, এত জুল, অপশন এ। এটা এসছে AIEEE অল ইন্ডিয়া ইঞ্জিনিয়ারিং এন্ট্রান্স এক্সামিনেশন, যেটা আগে IIT ছিল, এটির নাম 2003। কিউ স্কোয়ার বাই 2c বসালে নিজেরাই পেরে যাবে, কোনো প্রবলেম হওয়ার কথা না। পরিষ্কার হলো, মাথায় ঢুকলো জিনিসটা। যাই হোক, এত দূর অবধি আমাদের আলোচনার টপিক আজকে ছিল। এর পরের ভিডিওতে আমরা আলোচনা করব শেষ 8টা প্রশ্ন, অর্থাৎ 57 থেকে 64 নম্বর প্রশ্ন নিয়ে। টিল দেন পড়াশোনা করতে থাকো, ভালো থাকো। এর পরের ভিডিওতে ওহমের সূত্র রোধ আসবে, সেটাও দেখবে পরপর, এবং লেখাপড়া করতে থাকো, ভালো থাকো, সুস্থ থাকো, টেক কেয়ার।